নমস্কার। আজকে আমি আলোচনা করব চাকরির পর কি কি সুবিধে পাওয়া যায় এই বিষয় নিয়ে। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, স্কুল, কলেজের টিচিং ও নন টিচিং এমপ্লয়ি ছাড়াও পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি এমপ্লয়িরা রিটায়ারমেন্টের পর কি কি বেনিফিট পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। আমার দেওয়া চার্টের বাঁ দিকে কি কি বেনিফিট পাওয়া যায় তা উল্লেখ করা আছে, আর ডান দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের এমপ্লয়িরা কোন কোন বেনিফিট কতটা পাবেন সেটা বলা আছে। এখানে রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে যেটা বলা আছে সেটা রোপা 2019 হিসেবে। প্রথমেই চলে আসি জিপিএফ এই বিষয় নিয়ে। বিভিন্ন প্রতিষ্ঠানের এমপ্লয়িরা তাদের স্যালারির কিছু অংশ জিপিএফে জমান। ন্যূনতম 6% বেসিকের ওপর কিন্তু জমান ওনারা। এর থেকে বেশিও কিন্তু জমাতে পারেন, তবে ন্যূনতম 6% কিন্তু আপনাদের জমাতেই হবে। রিটায়ারমেন্টের পর রিটায়ারমেন্ট পর্যন্ত যতটা টাকা ওনাদের স্যালারি থেকে ডিডাক্ট করেছেন এই জিপিএফ হিসেবে, তার উপরে সরকার কর্তৃক নির্ধারিত সুদসহ রিটায়ারমেন্টের পর একসাথে টাকা পাবেন। এরপর আসি গ্র্যাচুইটি। এই গ্র্যাচুইটির ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, স্কুল, কলেজের এমপ্লয়িদের ক্ষেত্রে ম্যাক্সিমাম গ্র্যাচুইটি লিমিট হলো 12 লক্ষ টাকা, কিন্তু পঞ্চায়েত এমপ্লয়িদের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 8,30,000 টাকা এবং মিউনিসিপ্যালিটি এমপ্লয়িদের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 7,50,000 টাকা। যদি হিসেব করে দেখা যায় আপনার গ্র্যাচুইটি লিমিট যেটা আছে সেটা যদি ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম গ্র্যাচুইটি কিন্তু পাবেন। আর যদি দেখা যায় যে গ্র্যাচুইটি লিমিট ছাড়িয়ে যাচ্ছে না, তার থেকে কম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সেই কম গ্র্যাচুইটি কিন্তু পাবেন, ম্যাক্সিমাম লিমিট কিন্তু নয়। এই গ্র্যাচুইটি বিষয়ে আমার আলাদা ভিডিও তৈরি করে দেওয়া আছে, যা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং সেখানে গ্র্যাচুইটি কিভাবে ক্যালকুলেশন করবেন বিস্তারিতভাবে আমি কিন্তু বলেছি। এই গ্র্যাচুইটির ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়ালিফাইং অফ সার্ভিস ধরা হয় 33 বছর। অর্থাৎ গ্র্যাচুইটি ক্যালকুলেশনের ফর্মুলা এখানে আমি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। যেখানে ক্যালকুলেশন করার ক্ষেত্রে আপনার সার্ভিস 33 বছরের বেশি হলেও কোয়ালিফাইং অফ সার্ভিস 33 বছরের পর্যন্তই কিন্তু ধরা হবে, অর্থাৎ 33 বছরই কিন্তু ধরা হবে, এর বেশি কিন্তু ধরা হবে না। এর নিচে হতে পারে, সেক্ষেত্রে তার ফর্মুলা বা ক্যালকুলেশন কিভাবে হবে তা আলাদা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। সেখানে কিন্তু আপনারা কিন্তু এই বিষয়ে একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। এরপর আসি কমিউটেড ভ্যালু অফ পেনশন, অর্থাৎ পেনশন বিক্রির টাকা। এক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এমপ্লয়ি বাদে বাকি সবাই পেনশন বিক্রি করতে পারবেন। কতটা বিক্রি করতে পারবেন? ওনার বেসিক পেনশনের ম্যাক্সিমাম 40%। এই বিষয়টি সম্পূর্ণ কর্মচারীর ওপর নির্ভর করে। উনি চাইলে পেনশন বিক্রি করতে পারেন, আবার নাও করতে পারেন। এই পেনশন বিক্রি ম্যাক্সিমাম 40%, তবে উনি চাইলে এর কমও কিন্তু বিক্রি করতে পারেন। এই গ্র্যাচুইটির হিসেব হবে, যদি আপনি ম্যাক্সিমাম পেনশন বিক্রি করেন তাহলে 40% অফ বেসিক পেনশন গুণিতক 98.328। আবার বলছি, এই ম্যাক্সিমাম পেনশন বিক্রি করেন, অর্থাৎ ওনার যা পেনশনের বেসিক হবে তার 40%, অর্থাৎ 40% অফ বেসিক পেনশন গুণিতক 98.328। এরও আলাদা ভিডিও আছে, দেখে নিতে পারেন। এবার আসি পেনশন। পেনশন সকলেই পাবেন যদি কোয়ালিফাইং সার্ভিস 10 বছরের বেশি হয়। 10 বছরের কম যদি কোয়ালিফাইং সার্ভিস হয়, সেক্ষেত্রে কিন্তু পেনশন পাওয়া যায় না। পেনশন ক্যালকুলেশন করার ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়ালিফাইং সার্ভিস 20 বছর ধরা হয়। কে কতটা পেনশন পাবেন তা নির্ভর করছে এমপ্লয়ির লাস্ট বেসিক পে এবং কোয়ালিফাইং সার্ভিসের ওপর। 20 বছরের অধিক বা 20 বছর পর্যন্ত সার্ভিস হলে ফুল পেনশন পাওয়া যায়। এই ফুল পেনশন কতটা? লাস্ট বেসিক পের 50% হলে ফুল পেনশন হবে। যদি আপনার সার্ভিস 10 বছরের বেশি কিন্তু 20 বছরের কম হয়, তাহলে পেনশনের ক্যালকুলেশন কেমন হবে? 50% গুণিতক লাস্ট বেসিক পে গুণিতক কোয়ালিফাইং অফ সার্ভিস ডিভাইডেড বাই 20, এই হিসেবেই কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এরপর আসি লিভ এনক্যাশমেন্ট, অর্থাৎ ছুটি বিক্রির টাকা। এই ছুটি বিক্রি কেবলমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, কলেজের টিচিং ও নন টিচিং এমপ্লয়িরাই কিন্তু
করতে পারেন। অন্যান্য এমপ্লয়িরা কিন্তু এই সুবিধা পান না। কতটা ছুটি বিক্রি করতে পারেন? ওনার যতটা আর্নলিভ জমবে তার ম্যাক্সিমাম 300 দিন বিক্রি করতে পারবেন। যদি দেখা যায় ওনার আর্নলিভ 300 দিনের বেশি জমা আছে, তাহলে উনি 300 দিনের টাকাই কিন্তু বিক্রি করতে পারবেন। আর যদি এর কম হয়, তাহলে যতটা আর্নলিভ জমা হবে সেই হিসেবেই কিন্তু উনি বিক্রি করা ছুটি টাকা পাবেন। এর ক্যালকুলেশন কেমন হবে? লাস্ট বেসিক পে প্লাস ডিএ প্লাস এমএ ডিভাইডেড বাই 30 ইন্টু যতটা আর্নলিভ জমা হবে, ম্যাক্সিমাম কিন্তু 300 দিন। এরপর আসি গ্রুপ ইন্স্যুরেন্স কাম সেভিংস স্কিম GISS। এই সুবিধা কেবলমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। অন্য এমপ্লয়িরা এই সুবিধা পান না। তা ওনাদের ক্ষেত্রে আমি এনে লিখে রেখেছি, অর্থাৎ ওনারা কিন্তু এই সুবিধা পান না। কেবলমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরাই কিন্তু এই সুবিধা পান। এই GISS হিসেব কত টাকা পাবেন, অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্স কাম সেভিংস স্কিমে ওনারা কত টাকা পাবেন, এটা নির্ভর করছে কারা কোন গ্রুপে চাকরি করছেন তার উপর ভিত্তি করে। অবসরের পর কে কত টাকা পাবেন, এই ছিল অবসরের পর কারা কত টাকা বেনিফিট পাবেন তার হিসেব। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করে বোঝানোর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এই রকম ভিডিও পেতে অনুপ্রাণিত করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।